যেহেতু ডক্টর পাত্রী খুঁজতেছে, সেই ক্ষেত্রে আমি তো ডক্টর। ৩ নম্বর বউ হলে ছেলেদের তো ফরজ আছে 4টা বিয়ে করা। আমি চাই ওনাকে বিয়ে করতে, সাকিব খানকে বিয়ে করতে। বোবা থাকার এখন আর সময় নেই। এখন আসলে যে যেমন কুকুর তেমনই মুগুর দেওয়া উচিত। তৃতীয় বিয়ের ঘোষণায় এবার চরমভাবে ক্ষিপ্ত শাকিব খান। ঠিক এমনই একটা আলোচনা উঠেছে মিডিয়া জুড়ে। মন্তব্য রয়েছে, তৃতীয় বিয়ের ঘোষণায় অনেক শিল্পীরাই শাকিবের নাম নিয়ে বাজে সমালোচনার মাধ্যমে নিজেকে আলোচনায় রাখার চেষ্টা করছে, যেটি নিশ্চয়ই শাকিবের ক্যারিয়ারের ক্ষেত্রে ক্ষতিকর দিক। তাহলে এমন সব কর্মকাণ্ডের পর শাকিবের চুপ করে থাকার প্রশ্নই আসে না। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। গত মাসে শাকিবের তৃতীয় বিয়ের সিদ্ধান্তের কথাটি জানানো হয়েছে কিছু গণমাধ্যমে, যদিও সেটি নিজে মুখে প্রকাশ করেননি শাকিব খান। তবুও প্রকাশিত এই তথ্যটি সকলের কাছে বিশ্বাসযোগ্য, কেননা বিয়ের ঘোষণা দেওয়ার পরে শাকিবের বাড়িতে অপু বুবলির যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। এমনকি সেই বিষয়টি নিয়ে অপু বুবলি দুজনেই মুখ খুলেছেন, যে কারণে এই তথ্যটি নিশ্চিত যে তৃতীয় বিয়েতে কোনো ঝামেলা হবার ভয়ে শাকিবের পরিবারের এমন সিদ্ধান্ত। এখন মূল কথা হচ্ছে, শাকিবের তৃতীয় বিয়ের ঘোষণাতে অনেকে সুযোগ বুঝে নিজ স্বার্থ হাসিল করে নিচ্ছে, যার মাঝে অন্যতম হচ্ছে কয়েকদিন আগে একটি লাইভ সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত বলেন শাকিবের সাথে তার বিয়েটা হতেও পারে, কেননা প্রকাশিত তথ্যের সাথে সম্পূর্ণই মিল রয়েছে তার। এমনকি শাকিবের সাথে বিগত সময় থেকে একটা মধুর সম্পর্কও রয়েছে তার। তবে তা শুধুমাত্র এখানেই শেষ নয়। মিষ্টি জান্নাতের পাশাপাশি অ্যাঞ্জেলি নামের একটি মেয়েও শাকিবের বউ হওয়া নিয়ে মুখ খুলেছেন। যেহেতু ডক্টর পাত্রী খুঁজতেছে, সেই ক্ষেত্রে আমি তো ডক্টর। ৩ নম্বর বউ হলে ছেলেদের তো ফরজ আছে 4টা বিয়ে করা। আমি চাই ওনাকে বিয়ে করতে, সাকিব খানকে বিয়ে করতে। তবে মূল বিষয় হচ্ছে সুযোগ বুঝে যে স্বার্থ হাসিল করার জন্য অনেকে অনেক কিছুই করতে পারে। অর্থাৎ শাকিবের বিয়ের এই বিষয়টি নিয়ে অনেকেই মিথ্যাচার করে ভাইরাল হতে চাইবে, যে বিষয়টি শাকিবের ক্যারিয়ারের জন্য ক্ষতিকর। তাই অনেকেই বলছে এবার আর চুপ করে থাকবেন না শাকিব খান। তবে সকলের প্রতি একটাই অনুরোধ, শাকিবের পক্ষ থেকে পাত্রীর ঘোষণা দেওয়ার আগে কোনো শিল্পীর কথায় কান দেওয়া উচিত নয়। তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।